একজন আরেকজনের উপরে হক আছে, এই হকটা যদি আদায় করা হয়, ন্যায় বিচার করা হয়, বাংলাদেশে এমন পরিবেশ কিছুদিন আগে গিয়েছিল, মানুষ জানেই না এমন ব্যক্তির বিরুদ্ধে গাড়ি ঘোড়ার মামলা, চোরের মামলা, দর্শনকারীর মামলাও ছিল না। কি ন্যায় বিচার বুঝেন? জানেই না এমন ব্যক্তির মামলা দেওয়া হয় যেই ব্যক্তি ঘটনা সম্পর্কে জানেও না, কবে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কিচ্ছু জানে না। সাক্ষী একটা নারায়ণগঞ্জ, আর একটা সাতক্ষীরা, আর একটা বগুড়া, আছে না নাই? আমি এবার কামিলে করি একটু, তো আমার জীবনে আমি আদালতে যাই নাই, তো আমার দিছে এক মদ করে সাক্ষী, নাম বলতো না, আমাদের এক কটিয়ে দিই, এক মদ খাইছে, আমাদের আগে কাঠমল ছিল না, ওইখানে মদ খাইছে। তো এসআই থাকতো ডাক বাংলায়, তো হয়তো আমাদের কারো নাম জানে, এই সাক্ষীর মধ্যে আমার নামও দিয়ে দিচ্ছে। তো আমার জীবনে আমি আদালতে উঠি নাই, তো না ওঠার কারণে আমি এই সাক্ষী হওয়ার, যখনই আমি শুনছি আমি সাক্ষী দেওয়া লাগবো, এরপরে তো আমার আর ঘুম নাই বাড়িতে, ভয়ে আমি আর ঘুমাইতেও পারি না, ভালো করে খাইতেও পারি না। কি আমি দিব সাক্ষী দিয়ে? অথচ আমি কিচ্ছু জানি না, এই ব্যক্তির নাম আমি জানি না। তো যেই লোকের বিরুদ্ধে আমার সাক্ষী, এই লোক সকালে সিএনজি আইনা, আমি না জানা থাকলে উনি তো জানে, উনি সিএনজি আইনা আমার বাসার সামনে রেডি কইতেছে, হুজুর আমার সাক্ষীটা থাকতো না, আপনি যদি একটু উল্টা বলেন। আমি তো কিছু জানি না। আমি বলি কি, আমি কিছু জানি তো না, উল্টাই দেন কি আর বাউই দেন কি? তো আমার ভাই বললো যে যেই বলে কি বলবে, কিছু জানি না। তো আমি আদালতে গেলাম, ভয়ে একেবারে নিচু হইয়া একবারে কম্পনের সাথে উঠলাম আস্তে আস্তে। উঠার পরে আমারে বলতেছে যে, উকিলে বলতেছে, আপনি বলেন যে এই আদালতে দাঁড়িয়ে আমি হলফপূর্বক ঘোষণা করে দিছি যে যাহা বলিব, কি বলবো, সত্য বলিব, একটাও মিথ্যা কথা বলিব না, এই যে ঘোষণা দেওয়া হয় আর কি। তো উনারা যা বলে আমিও তাই বলি। তো আমার কিন্তু একটা কথা আছে না, কানার মনে মনে জানা, আমার কিন্তু ওই যে শিখাই দিছে এটাই। আমার জিজ্ঞেস করলে এই লোকটা চিনেন? আমি বলছি না। আচ্ছা, এই লোকটা তো আপনার বাসার কাছে খুব বাড়ি। আমি বলছি আমি চিনি না। এরপরে যাই বলে বলছে যে লোকটা যখন নেশা করে তখন আপনি খুব কাছে ছিলেন না, মানে এমন ভাবে প্রশ্ন করে মনে হয় যেন উনিও আমার সাথেই ছিল, এমন ভাবে প্রশ্ন করতেছে। আর উনি যাই কর আমি খালি কি বলি, চিনিও না, জানিও না। এবার লাস্টে 5-7 মিনিট জেরা করার পরে উকিলে বলতেছে, মাননীয় আদালত, উনি কিন্তু এই আদালতে দাঁড়ায় বলছে, উনি হলফপূর্বক বলছে একটা মিথ্যা কথা বলবে না, যা বলবে সত্য কথা বলবে। উনি জেনে শুনে সব মিথ্যা কথা বলছে। তখন আমার আদালতের উপরে যে ছাদটা ছিল মনে হয় যেন আমার কেউ ভাঙে হলাই দিচ্ছে, এমন অবস্থা। আমি সব গাইমা টাইমা চেহারা সব গাইমে গেছে। তো আদালতের বিচারক আমার দিকে তাকাইলেন, জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? উনি ভাবতেছে যে আমি তো কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এত বিমর্ষ হয়ে গেল। আমি বলছি আমি পড়াশোনা করি, ঢাকা নিয়ে, আমি বাড়িতে থাকি না। বলে আপনি নামেন। উনি বুঝতে পারছে যে দারোগা সাহেব কয় নম্বর সাক্ষী ধরে আছে, বুঝলেন নাই? প্রিয় ভাইয়ের আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই বাংলাদেশে এমন একজন মুফাসসির ছিলেন, এই বাংলাদেশে লাখো লাখো ওয়াজ মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে, আমি শুনি নাই ওয়াজ মাহফিলে এসে তাফসীর শুনে মুসলমান হয়েছে এরকম সংখ্যা বাংলাদেশে কম না বেশি? নাই তো বলি তো চলে। প্রিয় ভাইয়ের আমার, কালেমা পড়া, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আপনি যতটা সহজ মনে করেন, আপনার দাদা মুসলমান, আপনার পিতা মুসলমান, আপনি মুসলমান, এই জন্য আপনি টের পান না। আপনার পরিবারের সবাই মুসলমান, এই জন্য আপনি টের পান না। কিন্তু একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তিনি টের পান। তার পিতা মাতা, সহায় সম্পদ, আত্মীয় স্বজন সব কিছু ফেলে দিয়ে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে হয়, এটা সহজ কোনো ব্যাপার নয়। আমি যতদিন পর্যন্ত বুঝি, যত ওয়াজ শুনেছি, আমি কোন তাফসীর কারকের তাফসীর শুনে তাফসীর মাহফিলে এসে কালেমা গ্রহণ করেছে এরকম সংখ্যা 2, 4, 5 জনের বেশি শুনি নাই। কিন্তু বাংলাদেশের সৌভাগ্য ছিল, বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, একজন ব্যক্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কোরআনের তাফসীর শুনে 1 জন 2 জন নয়, 10 জন 20 জন নয়, শত শত অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই লোকটাকে আমরা দর্শনকারী বানালাম, হত্যাকারী বানালাম, লুণ্ঠনকারী বানালাম, নির্যাতনকারী বানালাম। এই যদি হয় মুসলিম শাসকের নেই বিচার, তারা মাসি নাকি তারা মৌমাছি? কি বলেন, তারা মাসি না মৌমাছি? মাসি। এই জন্য মাসির অবস্থা যা হওয়ার তাই হয়েছে, ঠিক কিনা বলেন? যা হওয়ার তাই হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ন্যায় বিচার করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আদেশ করেছেন 3টা, নিষেধ করেছেন 3টা। 1 নম্বর আদেশ হলো ন্যায় বিচার করা, 2 নম্বর আদেশ হলো ইহসান করা, ভালো ব্যবহার করা। আমাদের দেশের অনেক প্রতিনিধি আছে, অনেক নেতা আছে, অনেক ইমাম সাহেব আছে, অনেক আলেম ওলামারা আছে, অনেক ব্যক্তি আছে, ভাবের জন্য কথাই বলতে চায় না, আছে না? এটা কোরআন বিরোধী কথা, এটা ইসলাম বিরোধী কাজ। বড় আলেম হইছে, বড় ইমাম সাহেব হইছে, বড় ইঞ্জিনিয়ার, বড় নেতা, দেখবেন আপনি কথা বলতে সাহস পাবেন না, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক আদেশ করেছেন ন্যায় বিচার করার জন্য, আর দ্বিতীয় আদেশ হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। কিন্তু আজকে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না, খেটখেটে আচরণ করি, দুরাচরণ করি। এরকম লোক মনে নাই, আছে না নাই? আছে। এরপরে মানুষের আত্মীয় স্বজনের হক আদায় করে, এরপরে কি করা? আত্মীয় স্বজনের হক আদায় করা। এই আত্মীয় স্বজনের সম্পদ মেরে খায়, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে না? আত্মীয় স্বজনের হক মেরে খায়, প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীর আয় ফেলায়, প্রতিবেশীদের সম্পদ নষ্ট করে, এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, মেহমান চলে এসেছেন, এই কথা বলেই আমি শেষ করতে চাই। প্রতিবেশীর হক যে কেন, আমি একদিন একটু চিন্তা করলাম, একজনের কাছ থেকে আমি আলোচনা শুনলাম। প্রতিবেশীর হক কেন? আপনি একটি কাঁঠাল গাছ লাগিয়েছেন, আপনি একটি আম গাছ রোপণ করেছেন, আপনার সীমানা থেকে 1 হাত দূরে লাগিয়েছেন, ঠিক কিনা? কিন্তু বর্তমানে 1 হাত দূরে লাগাইতে চাই না, একেবারে আইলের কাছে লাগাই, এরকম লোক আছে না নাই? ধরে নিলাম আপনি 1 হাত দূরে আপনি রোপণ করেছেন, এই চারাটা যখন আপনি বড় হয়েছে, গাছপালা যখন ডালপালা গজিয়েছে, বড় হয়েছে, বলেন তো দেখি এই যে শিকড় 1 হাতের ভিতরে না আরো বেশি চলে গেছে? 1 হাতের বাইরে আপনার সীমানা নাই, কিন্তু এই গাছের